ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার 1 জুন। আজকে কলকাতাতে ভোট, ভোটগণ আজকে। তো আমাদের তো এখানে হয়ে গেছে। আমার আগের শনিবারই আমি এখানে এসেছিলাম, তো আমার আগের শনিবারই ভোট ছিল 25শে মে। আর আজকে হচ্ছে কলকাতায় ভোট। যাই হোক, আমি তো এখন এখানেই আছি, যেহেতু আমার দাঁতের ব্যাপার নিয়ে। আর তাছাড়া আমি অনেকদিন বাড়ি এসে সেভাবে থাকিও নি। তো চলেও যেতাম, কিন্তু দাঁতের যন্ত্রণা নেই, আরও ভুগছি বলে যাইনি। আর আমি জাস্ট একটু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ ট্রাশ করলাম। আর দাঁতের যন্ত্রণাটা মেডিসিন খাচ্ছি, কাল থেকে একটু বেটার আছে। কাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি ওই গরম জলে নুন দিয়ে, গরম জলে দিয়ে গার্গেল করে নিয়েছিলাম, তো তারপরে শুয়েছিলাম। এটা প্রতিদিনই করছি 3 দিন ধরে, তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি। আর আজকে একটু বেটার আছে। কাল রাত্রিবেলা তো খুব বাড়াবাড়ি হয়েছিল, মানে খেতে বসার আগে আমি খাবার নিয়েও আর খেতে পারিনি, মানে এতটাই ব্যথা হয়ে গেছে আর কি, হাঁই করতে পারছি না, তো কী আর হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর দাদু উঠে গেছে সকাল সকাল, আজকে আর 3টে থেকে ওঠায়নি। সেদিন দুদিন তোমাদের তো দেখাতে পারিনি, 3টে থেকে ওঠাচ্ছিল, তো আজকে উঠেছে ঠিকঠাক। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। কখন উঠলে? ঘুম থেকে কখন উঠলে? কখন? 7টার সময়? 6:30। চা খেয়েছো? চা খাওনি? কেউ দেয়নি? মা চোখ টিপছে আমাকে। দাদু এখনও মজা করে, বলছি চা খেয়েছো কি না, চোখ টিপে বলছে না খাইনি, কে দিয়েছে। আজ তখনই খাওয়া হয়ে গেছে। কালকে জিজ্ঞাসা করছি, কালকে একটু দাদু ঝিম মেরেছিল, তো জিজ্ঞাসা করছি দাদু তুমি চুপচাপ কেন আছো, তুমি এত ঝিম মেরে কেন আছো? তখন আমাকে বলছে লাফাবো আমি। তো এই আর কি, মানে বয়স হচ্ছে তো, এবার মাঝে মাঝে শরীরটা একটু উইক লাগে, শুয়ে থাকে, ঝিম মেরে থাকে। আবার কোনো সময় চাঙ্গা থাকলে 10 বার ডাকে। তো সেই আর কি। তো চলো দেখি বাইরে যাই। জামা কাপড় সব কাচা কমপ্লিট হয়ে গেছে। কালকে আর বৃষ্টি হয়নি, গরমটা একটু কম আছে। আরে মানে এগুলো কি রাধাকান্ত কাকু দুটোই শাক দিয়ে গেল নাকি? ও শাক দুটো কিনেছো? এটা কি শাক? এটা নোটে শাক দিয়ে গেছে। এই দুটো মা কিনেছে। এইগুলো দিয়ে গেছে নাকি আমগুলো? বুঝতে পারছি না ছাই। এই আম নিয়ে ঘরে ঝগড়া বলছি। আমি দিয়ে যা কেন বলে তুই দে দে টক হবে নাকি দেখি। কাঁচা তো না না, পেকেছে। একটু টক টক ভাব থাকবে। এই যে এগুলো গাছে পাকা আম। আর লেবুগুলো কেনা? কিনেছ? লেবুগুলো কেনা। দাঁড়াও আমাকে দাও, এগুলো রোহনে গেঞ্জি তো, এই রুমাল তো, আমাকে দাও। আমার তো আছে মুড়ি গুঁড়ো করা। এটা কি নারকেলটা? হ্যাঁ ধুলাম। এরকম হয়ে গেছে কেন? আমি ধুলাম তো পুরো কচি শ্বাস। আর এই হচ্ছে আমার মুড়ি গুঁড়ো। হ্যাঁ আমি তো এটাই খাবো। তো আমি বললাম যে আমাকে মুড়ি দিও না। না এই জল দিয়ে আলু ভাজা দিয়েই খাবো। ছানা নেবো একটু। তো আমার যেহেতু দাঁতের যন্ত্রণাটা ছিলই, আর আমার দাঁতের যন্ত্রণার থেকে আমি মানে মুখটা খুলতে খুব অসুবিধা হচ্ছিলো, তাই এমনি মুখটা হাঁ করে খেতে একটু অসুবিধাই হচ্ছিলো। কারণ হচ্ছে মেডিসিন নিলে হয়তো সেই সময়টা ঠিক হচ্ছিলো, এবং যতক্ষণ মেডিসিনের রিয়াকশানটা থাকে ততক্ষণ এটা ঠিক থাকে, এবং তারপর সেটা আস্তে আস্তে সে আগের পর্যায়ে চলে যাচ্ছিলো আর কি। তো ওই দিন তাই সকালবেলা উঠেই খুব ব্যথা করছিলো বলে সেই জন্য আমি মুড়িটা গুঁড়োই করে নিয়েছিলাম মিক্সারে। মুড়িটা গুঁড়ো করে নিলে আর এটা দিয়ে নরম করে মেখে খেলে তাহলে আর কোনো প্রবলেম থাকতো না। তাই হোক, তো সকালবেলাতেই ব্রেকফাস্টে আমি এভাবেই খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছি ছানা আমি বাড়ি গেলেই এটা খাই, মানে এখানেও খাই, বাট বাড়িতে যেহেতু দুধটা ওখানে আর কি ভালো থাকে আরও বেশি, তাই জন্য ওখানে আমি ছানাটা আর কি ডেলিই খাই। আর এটা প্রোটিনও থাকে প্রচুর, তো খাওয়াটা ভালো যে কোনো মানুষেরই। আর যেহেতু আগের দিন দেখেছিলে যে তাল কেটে এনেছিল,
তাই সেই সময় আর কি মা তাল কাটছিল, আর ভাই এদিকে দাদুও খাচ্ছিল ঘরের ভেতরে। আর আমি তো ততটা খেতে পারছিলাম না, আমি একটা দুটো রাখছিলাম আর এই ভাইয়ের সাথে মজা করছিলাম যে কতগুলো নিয়ে বসে আছে বা এরকম। যাই হোক, এই তালগুলো কিন্তু খেতে খুব মিষ্টি ছিল আর এত কচি ছিল আর প্রচুর এর মধ্যে খুব জুসি ছিল আর কি ব্যাপারটা, তাই খুবই ভালো। আর তালগুলোই দেখেছো খুবই শক্ত ছিল, তাই প্রত্যেকটা তালই এরকমভাবে নর্মাল কেটে নিয়ে ছুঁড়ে যে হবে তা না, সব ছুঁড়ে ছুঁড়েই করতে হচ্ছিলো। আর এটা করতে গিয়ে আমি তো রীতিমতো ঘেমে গেছিলাম, একেই গরম ছিল প্রচণ্ড। আমি স্নান টান করে চলে এলাম, এসেছি প্রায় 10-15 মিনিট, এসে ফ্রেশ হয়ে মানে ঘরে এলাম আর কি। তো এই ঘরেই বসেছিলাম, চুল পুরো ভিজে গেছিলো, এত আজকে গরম, মানে বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না। তো একটু এসির তলায় বসেছিলাম, চুলগুলো শোকালাম। তো 2টো বেজে গেছে, ভাইয়েরও স্নান হয়ে গেছে, এখন খাবো। তো তার আগে কালকে মা ফ্রাইড রাইস যে করেছিল, সেই রাইসটা ফ্রাইড রাইস ঠিক নয়, মানে আফগানি রাইস খানিকটা বলতে পারো। তো সেই রাইসটা একটু গরম করে নিয়েছি, আর একবার গরম করছি জাস্ট, আর চিকেনটা গরম করছে। ওদিকে মা তো ভাত খাবে, রাইসও খাবে, কারণ রাইসও আছে কিছুটা। তো ভাতও করেছে আজকে, যার যেটা ইচ্ছা হবে, কিন্তু হয়তো ভাত খাবো না, দেখি চলো। আর বাইরে এত গরম, মাকে বলছি মা ঘরের ভেতরে চলো খাই, মা বলছি যে মাছ আছে মাংস আছে ঘরের ভেতরে খাবো না। আর আমরা দুজনে বলছি ঘরের ভেতরে খাই, বাইরেটা এত গরম না, লু বইছে, ভালো লাগছে না একদম। তো চলো আগে খেয়ে আসি, দেখি আগে দেখাই কী কী খাচ্ছি আজকে। তো জানি না আমি খেতে পারবো কি না, রাতের অবস্থা তো মোটামুটি, মানে মোটামুটি। সকালবেলায় দেখলাম মুড়িটা আজকে একটু গুঁড়িই করে নিয়েছিলাম মিক্সিতে, ব্লেন্ড করে নিয়ে ওটাই মেখে খেয়েছিলাম। তো খেতে পারবো, মানে খেতে পারবো বলতে মুখটা অনেকটা বড় হাঁ করতে পারছি না, অল্প হাঁ করে খেতে হচ্ছে, টাইম লাগছে এই আর কি। তো চলো যাওয়া যাবে, মাংসটা একটু গরম করতে হবে। দেখতে না মাইন্ডটা হয়ে যাচ্ছে, পারবি না মতে? আর গরম করিস না, খেতে পারবি না, অত গরম। গরমই তো নেই, ঠান্ডা আছে তো। না ঠান্ডা কেন? পুরো ঠান্ডা আছে এটা। না আমি দেখলাম তো গরম, অত গরম খাওয়া যায় না কি, ফ্রাইড রাইস তো একটু ঠান্ডা ঠান্ডা ভালো। না হাত ধুয়ে শাক আমি নেবো না। এখন বাচ্চা হচ্ছে 7টা, আর গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে মা চা করছে, দাদু খাবে, আর আমি একটু গরম মানে নুন দিয়ে গরম জল করলাম, ওটা একটু গার্গেল করবো, তারপরে চাটা খাবো। ওঠো দাদু, চা আসছে, দাদুকে দেখাই তোমাদেরকে। চা খাবে বলে 6টা থেকে পাগল করে দিচ্ছে, এখন 7টা বাজছে, এখন চাটা দেওয়া হবে। চা আসছে, ওঠো, এসে গেছে। আসছে চা, খাবারগুলো গোছাতে হবে। আমার নুন গরম জল তৈরি। দাদু কি খাচ্ছ? আর কি কই? হাফ খাওয়া হয়ে গেল, হাফ তো খাওয়া হয়ে গেল। চোখ খুলে খাও, চোখটা খুলে খাও। হ্যাঁ, আমার গার্গেল করা হয়ে গেছে, এবার আমি চাটা খাবো। আবার কেন জানি না একটু কমে গেছিলো, আবার একটু মনে হচ্ছে যেন বেড়ে গেছে, এটা মুশকিলে পড়েছি। এসি ছাড়া থাকাও যাচ্ছে না, এসিতে থাকলেও হচ্ছে। কি করবে? মালপোয়া করবো। কি কি দিয়েছে এর মধ্যে? এতে সুজি আছে, হ্যাঁ, ছানা আছে, হ্যাঁ, ক্ষীর আছে, হ্যাঁ, ময়দা আছে, হ্যাঁ, দিয়ে দুধ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, ব্যাটার করে নিতে হবে। দিয়ে এবার তেলে ছাড়তে হবে। সুজিটা তুমি গরম দুধে ভিজিয়ে রেখেছিলে না? তো আমার এরকম শেপটাই খেতে ভালো লাগে, আর আমার ভাইয়ের হচ্ছে যেরকম দোকানে করে সেই শেপটা, ওর জন্য সেরকমই বানিয়ে দেওয়া হয়েছিল, বাট আমার এরকমই ভালো লাগে, আর খেতে বিশ্বাস করা অসাধারণ হয়েছিল। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করো, ব্লগটা পারলে শেয়ার করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।